জায়গাটা এত চমৎকার লাগছে, স্পেশালি দিস সানলাইট রিফ্লেকশন। নামটা অনেক কঠিন, আমার মনে নাই। মনে হচ্ছে নিজে এক উদাস কবি। দেখুন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আসে। সুপ্রিয় দর্শক, সব সময় কি আর শহরের ইট পাথরের দেয়াল, ব্যস্ত রাস্তার কোলাহল ভালো লাগে? কিছু কিছু সময় মন চায় সব ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির খুব কাছাকাছি সময় কাটাতে। তাই আজ ভাবলাম আপনাদের সঙ্গে নিয়ে একটু প্রকৃতির মাঝে ঘুরে আসি। তাই আজকের গন্তব্য কানাডার এডওয়ার্ড গার্ডেন, যেখানে গেলে চোখে পড়বে নানা ধরনের গাছপালা, সবুজের সমারোহ আর প্রকৃতির এক অনাবিল সৌন্দর্য। শহরের ব্যস্ত জীবন থেকে একটু প্রশান্তি পেতে জায়গাটা সত্যিই দারুণ। তো চলুন আর দেরি না করে ঘুরে আসি কানাডার এডওয়ার্ড গার্ডেনে। আর কথা বলতে বলতে অবশেষে আমি চলে আসলাম এডওয়ার্ড গার্ডেনে। চারপাশের এই সবুজ আর শান্ত পরিবেশটা দেখলে আসলেই মন ভালো হয়ে যায়। চলুন এবার আপনাদের সঙ্গে নিয়ে একটু ঘুরে দেখি এই সুন্দর জায়গাটা। সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি সবসময়ের মতো আপনার সাথে। আর বর্তমানে আমি রয়েছি কানাডার এডওয়ার্ড উদ্যানে। যাই হোক, নর্মালি বাংলাদেশের বিভিন্ন ধরনের উদ্যানে আমরা গেলেও বোটানিক্যাল গার্ডেনের মতোই এটা, কিন্তু এটা আসলে কানাডাতে নর্থ আমেরিকার একটা দেশ, যার আয়তন প্রায় 99,84,000 বর্গ কিলোমিটার। এবং এই এত বড় আয়তনের একটা দেশ, যেটা বাংলাদেশের প্রায় 68 গুণেরও বড়, সেই দেশে মাত্র 4,10,00,000 মানুষ বসবাস করে। তো আমরা আজকে এই উদ্যানে এসেছি। আমরা কানাডা সম্পর্কে অনেক তথ্য ভিত্তিক একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তবে আজকে এই উদ্যানটা ঘিরেই আমরা কথা বলবো। দেখুন কি চমৎকার পরিবেশ, গাছের শাখার মাঝ থেকে সূর্যের আনাগোনা একটা অন্যরকম আবহ তৈরি করেছে। যত দেখছি ততই ভালো লাগছে। প্রকৃতির কাছাকাছি যাওয়ার এই সফরটা আসলেই অসাধারণ ছিল। চলুন ভিডিওর এই পর্যায়ে আমরা অন্যান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যেগুলো হয়তোবা জ্ঞানের পরিধি কিছুটা বাড়াতে সাহায্য করবে। বলছিলাম যে কানাডা পৃথিবীর এমন একটা দেশ যার এক পাশে রয়েছে হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর এক পাশে প্রশান্ত মহাসাগর, আর এক পাশে আর্কটিক সাগর, এবং তার পাশে রয়েছে কিন্তু কানাডার সাথে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে হচ্ছে আমেরিকার। এবং কানাডা পৃথিবীর অন্যতম শান্তির দেশ হিসেবে একে বিবেচনা করা হয়, কারণ রাজনৈতিকভাবে এটি খুবই ক্ষমতাধর দেশ হলেও তারা কিন্তু খুব নিউট্রাল থাকে এবং সবসময় একটা শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখে। কি বলতে চাও? কোথায় আসছো তুমি? আমরা একটা পার্কে আসছি ঘুরতে। নামটা অনেক কঠিন, আমার মনে নাই। এডওয়ার্ড পার্ক। সো আসলে টেম্পারেচারটা এখানে অনেক সহনীয়। আর আমি যেটা বলছিলাম যে দক্ষিণাঞ্চলের টেম্পারেচার প্রায় শীতকালে -40 to 50 ডিগ্রি সেলসিয়াস চলে যায়, যে কারণটাতে ওইদিকে মানুষের চাপ একটু কম, ওইদিকে মানুষ কম থাকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জলপ্রপাতের মতো মনে হচ্ছে। আসলে এটা একটা পানির লেকের মতোই বলবো, কি বলা যায়। এবং দেখুন, মনে হচ্ছে একটা ছোট্ট জলপ্রপাতের মতো। তো এতক্ষণ শুনছিলেন মুহাইমিনুল হক খানের ডেসক্রিপশন অ্যাবাউট দিস টরন্টো এডওয়ার্ড পার্ক। তো আমরা সামনে দিকে এগোচ্ছি, দেখা যাক সামনে আমাদের জন্য আর কি কি বৈচিত্র্য অপেক্ষা করছে। এখানে বিভিন্ন প্রজাতির অলরেডি আমরা ট্রিজ অ্যান্ড সাম বার্ডস দেখতে পাচ্ছি। তো দেখা যাক আর কি সামনে আসে আমাদের জন্য। উই আর এক্সপেক্টিং সামথিং ডিফারেন্ট হিয়ার। লেটস গো উইথ আস। না, এখন যেহেতু অলমোস্ট ইভিনিং, সানসেট হওয়ার আর অলমোস্ট 1 ঘন্টার মতো বাকি। তো শেষ বিকালে জায়গাটা এত চমৎকার লাগছে, স্পেশালি দিস সানলাইট রিফ্লেকশন হিয়ার। এবং গায়ের মধ্যে খুব সুন্দর একটা ওয়ার্ম একটা ফিলিং কাজ করছে এখানে, এবং সাথে এত সুন্দর গ্রিনারি সিনারি। তো আমরা সামনে এগোচ্ছি, দেখা যাক। এই পার্কটাতে মাত্র আমরা এখনো এন্ট্রি পয়েন্টে আছি, আমরা এখনো ডিপ ফরেস্টে এখনো যেতে পারিনি। তো আশা করছি সানসেট হওয়ার আগে আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাব সেই ডিপ ফরেস্টে, এবং ওখানে দেখবো আমাদের জন্য কি কি নতুন প্রজাতির গাছপালা এখানে আছে, কি কি পার্কে কি দেখা যায়। এখানে খুব সুন্দর এখানে ওয়াটার ফ্লো দেখা যাচ্ছে দুই পাশে ব্রিজের, এবং এত সুদিং একটা এনভায়রনমেন্ট, মনে হচ্ছে এটা আমাদের জন্য একটা হিল। আমরা ঢাকায় এত সুন্দর কোনো পাচ্ছি না, বাতাস পাচ্ছি না। আপনারা জানেন ঢাকার কি অবস্থা এয়ার কোয়ালিটির। প্লাস এখানে যে একটু বুক ফুলে একটু বিশুদ্ধ বাতাস নিব বা শ্বাস নিব, অক্সিজেন নিব, সেটা আমরা এখানে সেই সুযোগটা একদমই নেই, কারণ এত ক্রাউডেড প্লেস, বিল্ডিংস অ্যান্ড ভেহিকেলস ঢাকা শহরে আছে। এখানে আসার পরে আসলে খুব ভালো লাগছে আমার, যে এখানে একটু বুক ভরে ফ্রেশ এয়ার ইনহেল করতে পারছি আমরা। তো
খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির গ্রিন ট্রিজ আছে, বড় বড় গাছ, এছাড়াও ছোট ছোট কিছু লতা পাতা এখানে দেখা যাচ্ছে এবং ডিফারেন্ট কালারফুল ফ্লাওয়ার্স। এবং সাথে প্রত্যেকটা আপনারা যদি খেয়াল করেন দেখবেন প্রত্যেকটা ছোট ছোট এখানে ওয়াটার ফ্লো বা লেকও বলতে পারি না, এখানে ছোট ছোট দেখতে পাচ্ছেন পানির স্রোতধারা। এটার উপর দিয়ে দুইটা স্থলভূমিকে কানেক্ট করার জন্য খুব ট্রেডিশনাল কিছু পুরনো ব্রিজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ব্রিজ দিয়ে কানেক্ট করে ফেলেছে। সুপ্রিয় দর্শক, আসলে এখানে বসে থাকতে থাকতে খুব উদাসীনতা কাজ করছে, মনে হচ্ছে নিজে এক উদাস কবি। দেখুন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আশেপাশে। তো যাই হোক, ভিডিওটি আর আসলে বড় করব না। মনে হচ্ছে যে খুব সুন্দর একটা জায়গায় বসে আছি। এখানে যদি খাতা কলম থাকতো তাহলে হয়তোবা কিছু একটা লিখে ফেলতে পারতাম, হয়তোবা সেটা হয়ে যেত কোনো এক মহাকাব্য। যাই হোক সুপ্রিয় দর্শক, মুহাইমিনুল হক ছিলাম এত সময় আপনার সাথে। আশা করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আপনারা যারা ফেসবুকে দেখছেন ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসছে যেগুলো অনেক ইনফরমেটিভ হবে। এই উদ্যানের ভিডিও আমার করার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু এসে এর সৌন্দর্য দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। তো আপনাদের সামনে মনে হলো যে নিয়ে আসা যেতে পারে এবং আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমাকে সমর্থন করবেন। আশা করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।